আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ, ভাষান্তরে ইরফানুর রহমান রিফাত। এই বইটি নির্বাচন করার জন্য ধন্যবাদ। আমি আশা করি এই বইয়ের ধারণাগুলো আপনাকে ততটাই উপকৃত করবে যতটা আমি সহ আরো হাজার মানুষকে করেছে। প্রকৃতপক্ষে আমি আশা করি এই বইটি আপনার জীবনকে চিরদিনের জন্য বদলে দিক। আপনার যা যা করা দরকার সেই সবকিছুর জন্য কখনোই যথেষ্ট সময় পাওয়া যায় না। আপনি আসলে কাজে এতটা আচ্ছাদিত হয়ে থাকেন যে ব্যক্তিগত দায়িত্ব, প্রকল্প, পড়ার জন্য প্রচুর ম্যাগাজিন এবং অনেক বইয়ের স্তূপের পেছনে সময় ব্যয় করার সুযোগ কখনোই হয় না। আপনি চান সবকিছুই সামলাতে, কিন্তু বাস্তবতা হলো আপনি কখনোই সকল কাজ করতে পারবেন না। আপনার কাজের তালিকার চূড়ায় কখনোই পৌঁছাতে পারবেন না। আপনি যে অবসরের সময় কাটানোর স্বপ্ন দেখেন এবং বই ম্যাগাজিন পড়ে সময় কাটানোর স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের কাছাকাছি কখনো যেতে পারবেন না। এবং প্রচুর পরিমাণের উৎপাদনশীল হওয়ার মাধ্যমে সময় ব্যবস্থাপনার সমস্যা সমাধানের কথা ভুলে যান। আপনি যতই ব্যক্তিগত উৎপাদনশীল কৌশল আয়ত্ত করেন, সর্বদাই আপনার কাছে যে সময় আছে তার চেয়ে বেশি কিছু করার সময় থাকবেই। আপনি শুধুমাত্র আপনার চিন্তা করার ধরন, কাজ করার ধরন এবং নিত্যদিনের অশেষ দায়িত্ব সামলানোর ধরনে পরিবর্তন আনার মাধ্যমে আপনার সময় এবং জীবনের নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন। শুধুমাত্র কিছু কাজ বন্ধ করার মাধ্যমে এবং কিছু বিষয়ের উপর বেশি সময় কাটানোর মাধ্যমে আপনি আপনার কর্ম এবং ক্রিয়াকলাপের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন, যা আসলে আপনার জীবনে পরিবর্তন আনবে। আমি 30 বছরেরও বেশি সময় এই সময় ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করেছি। আমি পিটার ড্রাকার, অ্যালেক্স ম্যাকেঞ্জি, অ্যালান লাকিন, স্টিফেন কোভে এবং আরও অনেকের কাজের মধ্যে নিজেকে ডুবিয়েছি। আমি ব্যক্তিগত দক্ষতা এবং কার্যকারিতার উপর শত শত বই এবং হাজার হাজার প্রবন্ধ পড়েছি। এই বইটি সেগুলোর ফলাফল। যতবার আমি একটি ভালো ধারণা লাভ করি, আমি সেটা নিজের কাজে এবং ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি। যদি সেটি কাজে দেয়, তাহলে আমি তা আমার সেমিনারে বলি এবং অন্যদেরকে শিখাই। গ্যালিলিও বলেছিলেন, আপনি কাউকে এমন কিছু শেখাতে পারবেন না যা সে ইতিমধ্যে জানে না। আপনি কেবলই যে যা সম্পর্কে সচেতন, আপনি তাকে তাই শেখাতে পারবেন। আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানের স্তরের উপর নির্ভর করে এসব ধারণাগুলো পরিচিত মনে হতে পারে। এই বইটি সেসব ধারণাগুলোকে একটি উচ্চতর সচেতনতার পর্যায়ে নিয়ে যাবে। যখন আপনি এসব প্রণালী এবং কৌশল শিখবেন এবং এগুলো আপনার অভ্যাসে পরিণত করার আগ পর্যন্ত প্রয়োগ করতে থাকবেন, আপনি আপনার জীবনকে একটি ইতিবাচক পথে পরিবর্তন করতে পারবেন। আমার নিজের গল্প। আমাকে আমার সম্পর্কে এবং এই ক্ষুদ্র বইটির উৎপত্তি সম্পর্কে কিছু বলতে দিন। আমি আমার জীবন খুব কম সুযোগের সাথে শুরু করেছিলাম। আমি বিদ্যালয়ে খারাপ করেছিলাম এবং গ্র্যাজুয়েট হওয়ার আগেই বিদ্যালয় ত্যাগ করেছিলাম। কয়েক বছর শ্রমিকের কাজ করেছিলাম। আমার ভবিষ্যৎ আশাকর ছিল না। একজন যুবক হিসেবে আমি একটি ট্রাম্প ফ্রেটারে চাকরি নেই এবং বিশ্ব ভ্রমণ করতে বের হই। 8 বছর ধরে আমি ভ্রমণ করেছি এবং কাজ করেছি। 5টি মহাদেশ এবং 80টিরও বেশি দেশ বেড়ানো হয়েছে আমার। যখন আমি কোনো শ্রমিকের কাজ পেলাম না, মানুষের দুয়ারে ঠকঠক করে সরল কমিশনের উপর আমি সেলসের কাজ করেছিলাম। আমি প্রতি সেলে সংগ্রাম করেছিলাম। তবে তখন পর্যন্ত যখন আমি নিজেকে জিজ্ঞেস করলাম, কেন অন্য ব্যক্তিরা আমাদের থেকে ভালো করছে? তারপর আমি এমন কিছু করলাম যা আমার জীবনকে বদলে দিল। আমি সফল ব্যক্তিদের জিজ্ঞাসা করা শুরু করলাম তারা কি করেছিল যার কারণে তারা অধিক উৎপাদনশীল হতে পেরেছে এবং আমার চেয়ে অধিক অর্থ অর্জন করেছে। তারা আমাকে তাদের গল্প বলেছিল এবং আমি তাদের পরামর্শ মতো কাজ করেছি এবং আমার সেলস বৃদ্ধি পেয়েছে। আমি এতটা সফল হই যে তারা আমাকে সেলস ম্যানেজার বানিয়ে দেয়। একজন সেলস ম্যানেজার হিসেবে একই কৌশল অনুসরণ করেছিলাম। আমি সফল ম্যানেজারদের জিজ্ঞাসা করি তারা এরকম মহৎ ফলাফল অর্জনের জন্য কি করেছে এবং তারা যা বলল আমি সেই একই কাজ করেছি। অতঃপর আমি তাদের মতোই ফলাফল অর্জন করা শুরু করলাম। এই শেখা এবং প্রয়োগ করার পদ্ধতি আমার জীবন বদলে দিয়েছে। আমি এখনো বিস্মিত যে এটি কত সাধারণ ও সুস্পষ্ট। সফল ব্যক্তিরা কি করে তা আবিষ্কার করা এবং একই ফলাফল পর্যন্ত সেসব কাজ করা, অভিজ্ঞদের থেকে শেখা। ওয়াও, কি আইডিয়া! সফলতা কাঙ্ক্ষিত হয়।
সহজ ভাষায় কিছু মানুষ অন্যদের চেয়ে ভালো অবস্থানে আছে কারণ তারা তাদের কাজ ভিন্নভাবে করে এবং তারা সঠিক কাজ সঠিকভাবে করে। বিশেষভাবে সফল, সুখী, সমৃদ্ধশীল ব্যক্তিগণ তাদের সময় সাধারণ মানুষ হতে অধিক ভালোভাবে ব্যবহার করে। একটি ব্যর্থ প্রেক্ষাপট থেকে উঠে আসায় আমি নিকৃষ্টতা ও অপ্রাচুর্যতার উপর গভীর অনুভূতি বিকাশ করেছি। আমি এই মানসিক ব্যারাকলে ছিলাম যে যারা আমার চেয়ে ভালো করছে তারা আসলে আমার চেয়ে ভালো। আমি যা শিখেছি তা হলো এটি আসলে সত্য নয়। তারা আসলে ভিন্নভাবে কাজ করছিল এবং তারা যা করতে শিখেছিল তা আমিও শিখতে পারি। এটি আমার জন্য দৈববাণী ছিল। এই আবিষ্কার নিয়ে আমি একই সাথে বিস্মিত উত্তেজিত ছিলাম। আমি এখনো আছি। আমি বুঝতে পারলাম যে আমি নিজের জীবন বদলাতে পারতাম এবং যে কোনো লক্ষ্য অর্জন করতে পারতাম যদি ওই একই লক্ষ্যে অন্যেরা কি করছে তা জানতে পারতাম এবং যদি তারা যে ফল অর্জন করেছিল তা নিজে অর্জন করা পর্যন্ত নিজের উপর প্রয়োগ করতে থাকতাম। সেলসে শুরুর 1 বছরের মধ্যে আমি একজন শীর্ষ সেলসম্যান ছিলাম। 1 বছর পর আমাকে ম্যানেজার বানানো হলো। 3 বছরের মধ্যে আমি 6টি দেশের 95 জন ব্যক্তির ইনচার্জ হয়ে ভাইস প্রেসিডেন্ট হলাম। আমি তখন 25 বছর বয়সী ছিলাম। আমি 22টি ভিন্ন ভিন্ন চাকরিতে কাজ করেছি, কয়েকটি কোম্পানি তৈরি করেছি, একটি বৃহত্তর ইউনিভার্সিটি হতে বিজনেস ডিগ্রি অর্জন করেছি, ফ্রেঞ্চ, জার্মান এবং স্প্যানিশ ভাষা শিখেছি, 1000-এর বেশি কোম্পানিতে একজন বক্তা, প্রশিক্ষক বা পরামর্শক হিসেবে কাজ করেছি। বর্তমানে আমি প্রতি বছরে 2,50,000-এর বেশি মানুষকে সেমিনারে বক্তব্য দিয়ে থাকি। একটি সাধারণ সত্য। আমার সারা ক্যারিয়ারে আমি একটি সাধারণ সত্য আবিষ্কার ও পুনঃ আবিষ্কার করেছি। এটি হলো আপনার গুরুত্বপূর্ণ কাজটিতে এক মনে মনোযোগ রাখার ক্ষমতা দিয়ে কাজটি ভালোভাবে এবং সম্পূর্ণভাবে শেষ করায় মহান সফলতা অর্জন, সম্মান, পদমর্যাদা এবং সুখ আদায়ের চাবিকাঠি। এই সূক্ষ্ম দৃষ্টি এই বইয়ে হৃদয় ও আত্মা। কিভাবে আপনার ক্যারিয়ারে ধারাবাহিকভাবে সামনে এগিয়ে যাবেন এবং একই সাথে নিজের ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি করবেন তা এই বইতে দেখানো হয়েছে। ব্যক্তিগত কার্যকারিতার জন্য আমার আবিষ্কৃত 21টি শক্তিশালী নীতি এই বইয়ের পৃষ্ঠাগুলোতে অবস্থান পেয়েছে। এসব কৌশল, টেকনিক ও পদ্ধতি কার্যকর, প্রমাণিত ও দ্রুত কাজ করে। সময়ের কথা ভেবে দীর্ঘসূত্রতা বা সময় ব্যবস্থাপনার জন্য আমি নানা সাইকোলজিক্যাল বা ইমোশনাল ব্যাখ্যার মধ্যে থাকিনি। কোনো গবেষণা বা তত্ত্বে দীর্ঘ যাত্রা নেই। আপনি যা শিখবেন তা সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ, যেগুলো সাথে সাথে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে দ্রুততর ও শ্রেষ্ঠতর ফল ভোগ করবেন, যা আপনার পরিবার ও অন্যান্যদের সাথে সুখ বৃদ্ধি করতে পারবেন। এই বইয়ের প্রতিটি আইডিয়া আপনার সামষ্টিক উৎপাদনশীলতা, কর্মক্ষমতা, আউটপুট বৃদ্ধির উপর এবং আপনি যাই করেন না কেন তাতে আপনাকে আরো মূল্যবান করতে কেন্দ্রীভূত। বেশ কিছু আইডিয়া আপনার ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে পারবেন। 21টি প্রক্রিয়া ও টেকনিকের প্রত্যেকটি নিজ নিজ স্থানে পরিপূর্ণ, সবকয়টি প্রয়োজনীয়। হয়তো একটি কৌশল একটি পরিস্থিতিতে কার্যকরী হতে পারে এবং অন্যটি হয়তো অন্য পরিস্থিতিতে কার্যকরী হতে পারে। একত্রে এই 21টি আইডিয়া ব্যক্তিগত কার্যকারিতা সরগেসবর্ড বা দুপুরের খাবারের উপকরণ হিসেবে প্রতিনিধিত্ব করে, যা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ক্রমে ব্যবহার করতে পারেন। সফলতার চাবিকাঠি হলো অ্যাকশন। এই নীতিগুলো আপনার সকল কাজে দ্রুত কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসবে। যত দ্রুত আপনি এগুলো শিখবেন এবং প্রয়োগ করবেন তত দ্রুত আপনার ক্যারিয়ারে আপনি এগিয়ে যাবেন নিশ্চিতভাবে। যখন আপনি কিভাবে ইট দ্যাট ফ্রগ করতে হয় তা জানবেন, তখন আপনার অর্জনের কোনো সীমাবদ্ধতা থাকবে না। ব্রায়ান ট্রেসি। সূচনা। বেঁচে থাকার জন্য এটি একটি বিস্ময়কর সময়। আজকের দিনে টিকে থাকার জন্য আপনার লক্ষ্য অর্জন করতে আর কখনো এরকম সম্ভাবনা এবং সুযোগ আসেনি। আর হয়তো মানুষের ইতিহাসে আগে কখনো এরকম সুযোগ তৈরি হয়নি। আসলে আপনি বিকল্প সুযোগের মধ্যে ডুবন্ত। আদতে আমাদের জন্য এত ভালো কিছু করার রয়েছে যে সেগুলোর ভেতর থেকে সঠিকটি বেছে নেওয়ার কঠিন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই নির্ধারিত হতে পারে আমাদের জীবনে কি অর্জন করা যাবে। আপনি যদি আজকের দিনের অন্য মানুষদের মতন হন, আপনার অনেক কাজ করার আছে কিন্তু তা অনুযায়ী আপনার হাতে সময় কম। আপনি যখনই কোনো কাজ সম্পূর্ণ করতে যান, নতুন একটি দায়িত্ব ঘাড়ে এসে জুড়ে বসে এবং এরকমটাই চলতে থাকে
যেমনভাবে সমুদ্রের ঢেউ ধারাবাহিকতা বজায় রাখে। এজন্য আপনার যা যা করণীয় তা আপনি কখনোই সব কয়টি পূরণ করতে পারবেন না। সর্বদাই আপনার কিছু কাজ এবং দায়িত্ব পেছনে পড়ে থাকবে। নির্বাচক হওয়ার প্রয়োজনীয়তা। উপরে বর্ণিত কারণে আপনি প্রতিটি মুহূর্তে আপনার যে কোনো কাজ নির্বাচন করার ক্ষমতা দিয়ে সাথে সাথে সেই কাজটি শুরু করে দ্রুত এবং ভালো উভয়ভাবেই শেষ করার মাধ্যমে অন্য সকল দক্ষতার চেয়ে এই নির্বাচন করার দক্ষতাটি আপনার সফলতার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। একজন সাধারণ ব্যক্তি যার গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণ কাজ শেষ করার অভ্যাস রয়েছে, সে যে প্রতিভাবান ব্যক্তি বেশি কথা বলে এবং সুন্দর পরিকল্পনা করে কিন্তু তা বাস্তবায়ন করতে পারে খুবই কম, তাকে সহজেই পরাজিত করতে পারে। ব্যাংক সম্পর্কে সত্য কথা। মার্ক টোয়েন একদা বলেছিলেন, যদি আপনার দিন একটি জীবন্ত ব্যাংক খেয়ে শুরু হয় তবে আপনি দিনের বাকি সময় এই সন্তুষ্টি নিয়ে থাকতে পারবেন যে ওই দিনটিতে এর চেয়ে খারাপ কোনো কিছু আপনার সাথে ঘটতে পারবে না। আপনার ব্যাংক হলো আপনার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ, যেটি সম্পর্কে আপনি কিছু না করলে গড়িমসি করতে থাকবেন। আবার এটি সেই গুরুত্বপূর্ণ কাজ যেটা এই সময়ে আপনার জীবন এবং ফলাফলে সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাংক খাওয়ার প্রথম নীতিটি হলো, আপনাকে যদি দুটি ব্যাংক খেতে হয় সবচেয়ে খারাপটি আগে খান। এর মানে হলো, আপনাকে যদি দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সবচেয়ে বড়, কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি আগে শুরু করুন। কোনো বিলম্ব ছাড়াও এই কাজটি শুরু করার নিয়মে নিজেকে আবদ্ধ করুন এবং অন্য কোনো কিছু না করে শুধু সেই কাজটিতেই অবিরত লেগে থাকুন। এটিকে একটি টেস্ট ভাবুন, একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে দেখুন। সহজ কাজটি আগে শুরু করার লোভ সংবরণ করুন। নিজেকে ধারাবাহিকভাবে মনে করান যে প্রত্যেক দিন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হলো কোন কাজটি আপনি সাথে সাথে করবেন এবং কোন কাজটি আপনি পরে করবেন, যদি তা করার ইচ্ছা আপনার মধ্যে থাকে। ব্যাংক খাওয়ার দ্বিতীয় নিয়মটি হলো, আপনাকে যদি একটি জীবন্ত ব্যাংক খেতেই হয় বসে বসে এটিকে বেশিক্ষণ সময় দেখবেন না। প্রতি সকালে আপনার কাছে যে কাজটি সবচেয়ে কঠিন মনে হয় সেটি আগে সম্পন্ন করার অভ্যাস তৈরি করায় উচ্চ স্তরের কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা অর্জন করার মূল মন্ত্র। অন্য যে কোনো কিছু করার আগে আপনাকে নিজের ব্যাংক খাওয়ার রুটিন বানাতে হবে এবং এটি সম্পর্কে চিন্তা করে বেশি সময় নেওয়া যাবে না। দ্রুত পদক্ষেপ নিন। যেসব পুরুষ নারীরা বেশি উপার্জন করেন এবং দ্রুত পদোন্নতি লাভ করেন তাদেরকে গবেষণার পর গবেষণা করে দেখা যায় যে তারা যাই করেন প্রতিটি পদক্ষেপ সাজানো থাকে এবং ধারাবাহিক বৈশিষ্ট্য বজায় রাখেন। যারা তাদের বড় কাজগুলোতে সাথে সাথে লেগে পড়ে, অটলভাবে এবং এক মনে কাজটি সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত কাজটি করে যায়, তারাই সফল এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ। আমাদের পৃথিবীতে এবং বিশেষ করে আমাদের ব্যবসায়িক পৃথিবীতে আপনি নির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে অর্থ পদোন্নতি লাভ করবেন, মূল্যবান ভূমিকা প্রদানের মাধ্যমে এবং বিশেষ করে আপনার থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অবদান আশা করা হয় তা পূরণের মাধ্যমে অর্থ লাভ করেন। আজকের প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি সমস্যা হলো কাজ সম্পাদন করায় ব্যর্থতা। অনেক মানুষ কর্মকাণ্ডের সাথে কর্মসম্পাদন মিলিয়ে ফেলেন। তারা অনবরত কথা বলেন, অনবরত মিটিং করেন এবং চমৎকার পরিকল্পনা তৈরি করেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কেউই তার কাজ করেন না এবং প্রয়োজনীয় ফলাফল অর্জন করেন না। সফলতার অভ্যাস গড়ে তুলুন। সময় সাপেক্ষে আপনি যেসব অভ্যাস গড়ে তুলবেন তার উপরেই আপনার জীবনে এবং কর্মক্ষেত্রে সফলতা নির্ধারণ হবে। অগ্রাধিকার নির্ধারণের অভ্যাস, দীর্ঘসূত্রতা কেটে ওঠার অভ্যাস এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করার অভ্যাস হলো একটি মানসিক ও শারীরিক দক্ষতা। এগুলো যতক্ষণ না পর্যন্ত আপনার অবচেতন মন এবং আপনার আচরণের সাথে স্থায়ীভাবে জুড়ে যাচ্ছে তা অনুশীলন এবং পুনরাবৃত্তির মাধ্যমে শিখতে হবে। যখন এটি অভ্যাসে পরিণত হবে এটি স্বয়ংক্রিয় হবে ও একই সাথে করতে সহজ হবে। গুরুত্বপূর্ণ কাজ শুরু করা এবং সম্পূর্ণ করার অভ্যাসের অবিলম্ব এবং ধারাবাহিক ফলাফল পাওয়া যায়। আপনি মানসিকভাবে ও আবেগীয়ভাবে এমনভাবে তৈরি হন যে একটি কাজ সম্পূর্ণ হলে এটি আপনাকে ইতিবাচক অনুভূতি দেয়, এটি আপনাকে খুশি করে, আপনার ভেতর জয়ী ভাব আনে।
যখনই আপনি যে কোনো পরিসরের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করেন, আপনি শক্তি, উদ্যম ও আত্মসম্মান অনুভব করেন। যখনই আপনি যে কোনো পরিসরের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করেন, আপনি শক্তি, উদ্যম, আত্মসম্মান অনুভব করেন। সম্পূর্ণকৃত কাজটি যত গুরুত্বপূর্ণ হয়, আপনি নিজের সম্পর্কে এবং নিজের পৃথিবী সম্পর্কে তত খুশি, তত আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করেন। গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের মাধ্যমে আপনার মস্তিষ্কের এন্ডোরফিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এসব এন্ডোরফিন আপনাকে প্রাকৃতিকভাবে উত্তেজনার পরিতৃপ্তি প্রদান করে, ফলে আপনি আরো ইতিবাচক, সুদর্শন, সৃজনশীল এবং আত্মবিশ্বাস অনুভব করেন। একটি ইতিবাচক আসক্তি গড়ে তুলুন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথাকথিত সফলতার গোপন মন্ত্রটি উল্লেখ করা হলো। আপনি আসলে এন্ডোরফিনের প্রতি ইতিবাচক আসক্তি গড়তে পারবেন এবং তা দিয়ে উন্নত নির্মলতা, আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা অনুভব করবেন। যখন আপনি এই আসক্তি গড়ে তুলবেন, আপনি একটি অবচেতন স্তরে নিজের জীবনকে এমনভাবে সাজাবেন যে আপনি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রজেক্ট শুরু ও শেষ করবেন। আপনি আসলে সফলতা ও কর্মসম্পাদনে ইতিবাচকভাবে আসক্ত হয়ে পড়বেন। একটি চমকপ্রদ জীবন, সফল যাত্রা এবং নিজেকে অপরিসীম ভাবার মূলমন্ত্র হলো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু ও শেষ করার অভ্যাস করে তোলা। যখন আপনার ভেতর এই অভ্যাস তৈরি হবে, তখন আপনি একটি শক্তি অনুভব করবেন, যার মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ না করার চেয়ে সম্পূর্ণ করা সহজ মনে করবেন। কাজ করার কোনো সংক্ষিপ্ততা নেই। আপনার সেই ব্যক্তিটির গল্প মনে আছে কিনা, যিনি একজন গায়ককে নিউ ইয়র্কের রাস্তায় থামায় এবং জিজ্ঞেস করে সে কিভাবে কার্নেগি হলে যেতে পারে? গায়কটি জবাব দেয়, অনুশীলন করুন, অনুশীলন। যে কোনো দক্ষতা আয়ত্তের মূল মন্ত্র হলো অনুশীলন। সৌভাগ্যজনকভাবে আমাদের মন মাংসপেশির মতো, এটিকে যত ব্যবহার করা হয় তত শক্তিশালী এবং সক্ষম হয়ে বেড়ে ওঠে। অনুশীলনের মাধ্যমে আপনি যে কোনো আচরণ শিখতে পারবেন বা যে কোনো অভ্যাস গড়ে তুলতে পারবেন, যেগুলো আপনার কাছে কামনীয় বা প্রয়োজনীয়। নতুন অভ্যাস গঠনের জন্য 3টি গুণ, মনোযোগ এবং সমাবেশের অভ্যাস গড়ে তোলার জন্য 3টি মৌলিক গুণ থাকা আবশ্যক, যথা সিদ্ধান্ত, শৃঙ্খলা এবং দৃঢ়তা। প্রথমত, কাজ সম্পাদনের অভ্যাস গড়ে তোলার জন্য সিদ্ধান্ত নিন। দ্বিতীয়ত, আপনি যে মন্ত্র বা নীতিগুলো শিখতে চান তা যতদিন না স্বয়ংক্রিয় স্বভাবে পরিণত হচ্ছে, ততদিন পর্যন্ত অনুশীলন করার জন্য নিজেকে শৃঙ্খলাবদ্ধ করুন। তৃতীয়ত, দৃঢ়তার সাথে সকল কাজ করুন যতক্ষণ না পর্যন্ত সেগুলো আপনার অভ্যাসে পরিণত হয় এবং যতক্ষণ না আপনার ব্যক্তিত্বের সাথে স্থায়ীভাবে জুড়ে যায়। আপনি নিজেকে যেমন করে দেখতে চান তা কল্পনা করুন। উচ্চতরভাবে উৎপাদনশীল, প্রভাবশীল, দক্ষতা সম্পন্ন ব্যক্তি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে দ্রুততর করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। একজন উদীয়মান, চটপটে এবং মনোযোগী ব্যক্তি হওয়ার উপকারিতা ও পুরস্কার কি হতে পারে তা ধারাবাহিকভাবে ভাবুন। সবসময় নিজেকে সেই ব্যক্তি হিসেবে দেখুন যিনি গুরুত্বপূর্ণ কাজ জলদি ও ভালোভাবে সম্পূর্ণ করেন। আপনার আচরণের উপর আপনার নিজেকে নিয়ে তৈরি মানসিক ছবির একটি শক্তিশালী প্রভাব রয়েছে। ভবিষ্যতে নিজেকে কিরকম দেখতে চান তা কল্পনা করুন। আপনার আত্মচিত্র ভেতরে ভেতরে আপনি নিজেকে যেভাবে দেখেন তাই আপনার বাইরের কর্মক্ষমতা নির্ধারণ করে। আপনার বাইরের জীবনের উন্নতি তখনই শুরু হবে যখন আপনার ভেতরে মানসিক ছবির উন্নতি হবে। আপনার নতুন কোনো দক্ষতা, অভ্যাস এবং গুণ শেখা ও গড়ে তোলার অশেষ ক্ষমতা রয়েছে। যখন আপনি বারবার অনুশীলন করবেন, দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠবেন এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শেষ করার জন্য নিজেকে প্রশিক্ষণ দেবেন, তখনই আপনি জীবন ক্ষেত্র পেশায় গতি লাভ করবেন। ইট দ্যাট ফ্রগ। অধ্যায় 1। টেবিলটি সাজান। জয়ী হওয়ার জন্য একটি গুণের অধিকারী হতে হবে এবং তা হলো নিজের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা, চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা এবং সেই চাহিদা পূরণ করার জন্য জ্বালাময়ী আকাঙ্ক্ষা। নেপোলিয়ন হিল। আপনার ব্যাঙ নির্ধারণ করার আগে, সেটি খাওয়ার জন্য তৈরি হওয়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কি অর্জন করতে চান। ব্যক্তিগত উৎপাদনশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি হলো স্পষ্টতা।
কিছু মানুষের কাজ দ্রুততার সাথে সম্পাদন করার প্রথম কারণ হলো তারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে একদম পরিষ্কার এবং তারা সেগুলো থেকে পথভ্রষ্ট হয় না। আপনার চাহিদা ও তা পূরণের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তার সম্পর্কে যত স্পষ্ট ধারণা থাকবে, তত সহজে আপনি আপনার দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে পারবেন, আপনার ব্যাংক খেতে পারবেন এবং আপনার সামনে যে কাজটি রয়েছে তা সম্পূর্ণ করতে পারবেন। দীর্ঘসূত্রতা এবং প্রণোদনার অভাবের একটি বড় কারণ হলো আপনি যা করতে চেষ্টা করছেন তার ক্রম কি হবে এবং তার উদ্দেশ্য কি তা সম্পর্কে অস্পষ্টতা এবং দ্বিধা। আপনাকে অবশ্যই আপনার সর্বশক্তি দিয়ে এই সাধারণ পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং আপনার বড় লক্ষ্য ও কাজগুলো সম্পাদনের জন্য স্পষ্ট ধারণা নিয়ে লড়াই করতে হবে। সফলতার জন্য একটি শ্রেষ্ঠ নীতি হলো চিন্তাগুলো কাগজে লিখে ফেলা। কেবল 3% প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের পরিষ্কার লিখিত লক্ষ্য রয়েছে। এসব ব্যক্তিগণ তাদের সমপরিমাণ বা বেশি শিক্ষা এবং ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের হতে 5 অথবা 10 গুণ বেশি অর্জন করে থাকেন। যেসব ব্যক্তিগণ কখনোই তাদের লক্ষ্য পরিষ্কারভাবে লিখে রাখার সময় পাননি। আপনার লক্ষ্য নির্ধারণ এবং অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে যা আপনি আপনার সারা জীবন ব্যবহার করতে পারবেন। এটির 7টি সাধারণ ধাপ রয়েছে। এসব ধাপের যে কোনো একটি ধাপই আপনার উৎপাদনশীলতাকে 2 গুণ থেকে 3 গুণ করতে সক্ষম, যদি না আপনি বর্তমানে তা ব্যবহার করছেন। এই 7টি ধাপ অনুসরণ করে কয়েক বছরের ব্যবধানে, এমনকি কয়েক মাসের ব্যবধানে আমার অনেক গ্র্যাজুয়েট তাদের আয় নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। ধাপ 1, আপনি আসলে কি চান তা নির্ধারণ করুন। হয় নিজের সিদ্ধান্ত নিন, নয়তো আপনার বসের সাথে বসে আপনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করতে পারেন, যতক্ষণ আপনার থেকে কি আশা করা হচ্ছে এবং কোন কাজগুলো কিরকম ক্রমে গুরুত্বপূর্ণ তা সম্পর্কে পরিষ্কার হন। এটি খুবই আশ্চর্যজনক বিষয় যে কত ব্যক্তি দিনের পর দিন অগুরুত্বপূর্ণ কাজ করে সময় অপচয় করে, কারণ তাদের ম্যানেজারের সাথে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলাপ করতে পারেনি। নীতি: সময়ের সবচেয়ে নিকৃষ্ট ব্যবহার হলো কোনো কাজ খুবই ভালোভাবে করা অথচ ওই কাজটি করার দরকারই ছিল না। স্টিফেন কোভি বলেন, সফলতার মই বেয়ে ওঠার আগে এটি নিশ্চিত করুন যে মইটি সঠিক বিল্ডিং এর বিপরীতে ঠেস দিয়ে আছে। ধাপ 2, লিখে রাখুন। আপনি যা চিন্তা করেন তা কাগজে লিখুন। আপনি যখন আপনার লক্ষ্য লিখে রাখেন তখন আপনার লক্ষ্য পরিষ্কার হয় এবং বাস্তবরূপী আকার ধারণ করে। আপনি এমন কিছু সৃষ্টি করেন যা দেখতে পারেন এবং স্পর্শ করতে পারেন। অপরদিকে যেসব লক্ষ্য বা উদ্দেশ্য লিখিত আকার থাকে না তা কেবল একটি কল্পনা, এটার পেছনে কোনো শক্তি নেই। অলিখিত উদ্দেশ্য দ্বিধা, অস্পষ্টতা, নানা ভুল তৈরি করে এবং ভুল পথে চালিত করে। ধাপ 3, আপনার লক্ষ্যের সময়সীমা নির্ণয় করুন। নির্দিষ্ট সময়সীমা ছাড়া একটি লক্ষ্য বা সিদ্ধান্তে কোনো তাড়া থাকে না। এর কোনো আসল শুরু বা শেষ নেই। কোনো কাজ সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত না হলে বা সেটি সম্পূর্ণ করার সুনির্দিষ্ট দায়িত্ব গ্রহণ না করলে আপনি কেবলই সময় অপচয় করবেন এবং খুব কম কাজে সম্পূর্ণ করতে পারবেন। ধাপ 4, আপনার লক্ষ্য অর্জন করতে যা যা করণীয় বলে মনে করেন তার একটি তালিকা তৈরি করুন। যখনই আপনি নতুন কিছু কর্মের কথা ভাববেন তার তালিকায় যুক্ত করুন। যে বড় কাজ বা উদ্দেশ্যে আপনি সম্পূর্ণ করবেন তার একটি চাক্ষুষ ছবি এই তালিকাটি। এটি আপনার কাজ সম্পূর্ণ করার জন্য একটি পথ হিসেবে কাজ করবে, যে পথে আপনি সঠিকভাবে আগাতে পারবেন। আপনি তালিকায় যেভাবে আপনার লক্ষ্য পূরণের জন্য করণীয় কাজগুলো লিখেছেন, নাটকীয়ভাবে দেখা যায় যে ঠিক সেভাবেই আপনি আপনার অর্জন করবেন। ধাপ 5, তালিকাটিকে একটি পরিকল্পনায় রূপ দিন। আপনার তালিকাটিকে গুরুত্ব এবং ক্রম অনুসারে গঠন করুন। আপনাকে প্রথমে কি করতে হবে এবং আপনি পরে কোন কাজটি করতে পারবেন তার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় নিন, এবং অন্য কাজের পরে কোন কাজটি করতে হবে তার সিদ্ধান্ত নিন। এর চেয়েও ভালো হবে যদি কাগজে আপনার পরিকল্পনাগুলো ধারাবাহিকভাবে কতগুলো বর্গ বা বৃত্ত অঙ্কন করে এবং প্রতিটি বর্গ বা বৃত্তকে একে অপরের সাথে তীর দিয়ে সংযোগ করে আগে পরের কাজকে ক্রম করা। আপনার কাজগুলো এককভাবে সাজানোর মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন কতটা সহজ হয়ে যাবে তা দেখে আপনি অবাক হবেন।
একটি লিখিত লক্ষ্য এবং সংগঠিত কাজের পরিকল্পনার মাধ্যমে আপনি যে ব্যক্তি তার লক্ষ্য মনের ভেতরে রেখে চলে তার চেয়ে প্রচুর উৎপাদনশীল এবং কার্যকরী হবেন। ধাপ 6, আপনার পরিকল্পনার উপর সাথে সাথে কাজ করা শুরু করুন। কিছু করুন, যে কোনো কিছু। একটি উত্তম পরিকল্পনা অনুযায়ী কিছুই না করার চেয়ে একটি সাধারণ পরিকল্পনা অনুযায়ী নিতান্ত কিছু করাটা অনেক ভালো। আপনার ক্ষেত্রে যে কোনো ধরনের সফলতা অর্জনের জন্য কাজ সম্পাদন করাই মূল বিষয়। ধাপ 7, প্রতিটি দিন এমন কিছু করার সিদ্ধান্ত নিন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নেবে। আপনার প্রতিদিনের কর্মতালিকায় এই কাজটিও যোগ করুন। কোনো মূল বিষয়ের নির্দিষ্ট কয়েকটি পাতা পড়তে পারেন, কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ক্রেতাদের ফোন করতে পারেন, নির্দিষ্ট কিছু সময় ব্যায়াম করতে পারেন, কোনো বিদেশি ভাষার নির্দিষ্ট কয়েকটি শব্দ শিখতে পারেন। আপনার কাজটি যাই হোক না কেন, একটি দিনও অপচয় করা যাবে না। সামনে আগাতে থাকুন। যখন আপনি চলা শুরু করেন, চলতে থাকুন, থামবেন না। এই সিদ্ধান্ত, এই শৃঙ্খলার মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন নাটকীয়ভাবে দ্রুত গতির হয়ে উঠবে এবং আপনার ব্যক্তিগত উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। লিখিত লক্ষ্যসমূহের শক্তি। আপনার চিন্তাধারার উপর স্পষ্ট লিখিত লক্ষ্য চমৎকার প্রভাব ফেলে। এগুলো আপনাকে কাজ করতে প্রেরণা দেয় এবং আপনাকে তড়িতের মতো উজ্জীবিত করে। আপনার সৃজনশীলতাকে একত্রিত করে, শক্তিকে মুক্ত করে দেয় এবং আপনার দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে সাহায্য করে। অর্জনের যে আগুন রয়েছে তাতে জ্বালানি হিসেবে কাজ করে আপনার লক্ষ্যসমূহ। আপনার লক্ষ্য যত বড় এবং পরিষ্কার হবে তা অর্জন করতে আপনি তত উদ্দীপ্ত হবেন। আপনার লক্ষ্যসমূহ নিয়ে আপনি যত ভাববেন তত আপনার ভেতরকার সত্তা এবং কামনা লক্ষ্য অর্জনের জন্য উদ্গ্রীব হবে। আপনার লক্ষ্যসমূহ নিয়ে প্রতিদিন চিন্তা করুন এবং পর্যালোচনা করুন। আপনার লক্ষ্য অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তা সম্পাদনের মাধ্যমে আপনার প্রতিদিনের সকালে শুরু করুন। ইট দ্যাট ফ্রগ। 1, এখনই একটি পরিষ্কার কাগজ নিন এবং পরবর্তী বছরে আপনি যেসব লক্ষ্যসমূহ অর্জন করতে চান তা নিয়ে 10টি লক্ষ্যের তালিকা করুন। আপনার লক্ষ্যসমূহ এমনভাবে লিখুন যেন একটি বছর ইতিমধ্যে পার হয়ে গেছে এবং লক্ষ্যগুলো এখন বাস্তব। বর্তমানকাল, ইতিবাচকতা এবং ব্যক্তিগত ব্যাপার ব্যবহার করুন যাতে আপনার লক্ষ্যগুলোর সাথে সাথে আপনার অবচেতন মনে গেঁথে যায়। যেমন, আমি প্রতি বছর ক পরিমাণ টাকা আয় করি, অথবা আমি অমুক গাড়ি চালাই। 2, আপনার 10টি লক্ষ্যের তালিকা পর্যালোচনা করুন এবং একটি লক্ষ্যকে নির্বাচন করুন যেটি অর্জনের মাধ্যমে আপনার জীবনে সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়বে। সেই লক্ষ্যটি যাই হোক না কেন, সেটি একটি আলাদা কাগজে লিখুন, একটি সময়সীমা নির্ধারণ করুন, একটি পরিকল্পনা তৈরি করুন, পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিন এবং প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর করবে। এই অনুশীলনটি আপনার জীবন বদলে দিতে পারে।